হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেটে নিলাম এখানে পেঁয়াজ, রসুন, পেঁয়াজের কালি ও কাঁচামরিচ কালি করে। আর এখানে আছে শুটকি। এগুলি অনলাইন থেকে অর্ডার করেছিল। আপনারা যারা এর আগের একটি ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন শুটকিটা ঠিক কত বড় সাইজের ছিল। তো আপনাদের ভাই বটির সাহায্যে শুটকিগুলো সাইজ মতো আমাকে কেটে দিয়েছে। দেখুন সাইজগুলো ঠিকঠাক মতো আছে। তো আমি এগুলো এখন আমার পছন্দ মতো করে আরও কেটে নেব। আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি কেচির সাহায্যে। তো অপর পাশে চুলায় একটু গরম পানি বসিয়েছিলাম, আর শীতকাল তো তাই চা একটু করে নিলাম। শীতকাল ছাড়াও চা খেতে ভালো লাগে আমার। তো আমি আর মা দুজনে মিলে একটু চা খেয়ে নিচ্ছি। চা খেতে খেতে কাজটা করে নিচ্ছি আর কি। উনি অনেক দিন ধরে বলছেন ওনার শুটকি খেতে মন চাইছে, আর তাছাড়া ওনার মুখে নাকি স্বাদও নেই, তাই বলছেন ওনাকে একটু শুটকি করে খাওয়াতে। যেই কথা সেই কাজ করে নিচ্ছি, তাও আবার মুরব্বি বলে কথা। সবগুলো আমি কেটে নিয়েছি আমার যতটুকু লাগবে আর কি। তো কেটে নেওয়ার পর বাটিতে তুলে রাখছি, আর পরিষ্কার পাত্রে রেখেছিলাম শুটকিগুলো। এখন পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে এগুলো ধুয়ে নিচ্ছি। শুটকি যখন এনেছিল তখন আপনারা যদি ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন শুটকিটা কতটা ফ্রেশ ছিল। কোনো ধুলা বালি বা পোকামাকড় কিছুই ছিল না, অনেক সুন্দর ছিল। কক্সবাজার থেকে অর্ডার করেছিল। এর নাম রিঠা শুটকি। রিঠা শুটকি অবশ্য আমি দেখি নাই, মানে জ্যান্ত থাকতে আর কি, মানে কাঁচা থাকতে, ড্রাই ফিশ। সাইজে অনেক বড় ছিল। যারা দেখেননি আগের শুটকির ভিডিওটা তাহলে তারা বুঝতে পারবেন না। আমি ধুয়ে একটা বাটিতে তুলে রাখলাম, আর এগুলো করতে করতে আমার পানিগুলো গরম হয়ে গেছে। এখন এখানে আমি এগুলো সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। কয়েক মিনিট ধরে এগুলো সিদ্ধ করব। চাইলে আবার আপনারা গরম পানি দিয়েও কিছুক্ষণের জন্য রেখে দিতে পারেন, মানে প্রায় 15-20 মিনিট, আধা ঘন্টার মতো গরম পানিতে ভিজিয়ে রেখে দিতে পারেন। আবার এভাবে করে সিদ্ধ করেও নিতে পারেন। দেখুন এভাবে শুটকির ভিতরে যে কেমিক্যাল দিয়ে করে ওরা, অথবা মাঝে মধ্যে রোদে শুকায় বা বিভিন্ন পদ্ধতিতে ওরা শুটকিটা করে থাকে। তো আমি এভাবে করে সিদ্ধ করে নিলাম। আর দেখুন পানির কালারটা, এখন একটা ছাকনিতে সুন্দর করে রেখে দিলাম, পানি ঝরতে থাকুক। আর আবার চুলা জ্বালিয়ে দিয়ে একটি কড়াইতে বসাই দিয়েছি সয়াবিন তেল, আর এর মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কালি সব কিছু দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে, মানে গায়ের যে পানিটুকু পেঁয়াজের কালি এগুলোতে যতটুকু পানি থাকে আর কি, ওগুলো শুকিয়ে নেওয়ার পর এবার আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। কিছু কিছু শুটকি আছে যেগুলোতে লবণ দিতে হয় না, যেগুলো লবণ দিয়েই ওরা প্রক্রিয়াজাত করে, ওগুলোতে আমি আবার লবণ দিই না। তবে এটাতে দিতে হবে, কারণ এটা কোনো লবণের সাহায্য করেনি, এটা সম্ভবত রোদে শুকিয়েছে ওরা। তারপর আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরা ধনিয়া গুঁড়ো আমি শুটকিতে খুব কমই দিই,
কারণ আমি মনে করি শুটকি যে একটা গ্রান ওইটা চলে যায় জিরা ধনিয়া গুঁড়ো দিলে। আর যারা যারা জিরা ধনিয়া গুঁড়ো ইচ্ছে হয় দিতে পারেন, এটা যার যার ইচ্ছে মোতাবেক আমি মনে করি। আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে যখন কড়াইয়ের সাথে লেগে লেগে আসছিল, তখন আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম। মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নেব, একটু নাড়াচাড়া করে দিচ্ছি, চারপাশে লেগে থাকা এগুলো নামিয়ে দিচ্ছি। কয়েক মিনিটের জন্য ঢেকে রেখেছি। দেখুন উপর দিয়ে বলক উঠে এসেছে। এ ধরনের চুলায় ওই যে প্লাট পাতিল যেগুলো, ওগুলো ইউজ করবেন। আমার প্লাট পাতিলগুলো অন্য কাজে বিজি ছিল, তাই আমি এই কড়াইতে বসিয়েছি, কারণ ইনভার্টার চুলায় প্লাট পাতিলই ভালো। আর এ ধরনের চুলা ব্যবহার করতে নিচ দিয়ে যেন পানি না থাকে বা তৈলাক্ত জিনিস যেন না থাকে, তাহলে শর্ট সার্কিট বা আগুন লেগে যাওয়ার ভয় থাকে, অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি এখন মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে, মানে কষানো হয়ে যাওয়ার পর, আমি আবার শুটকিগুলো সুন্দর করে ঢেলে দিলাম। এখানে ঢেলে দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণের জন্য। আবার ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করব। ঠান্ডা পানির চেয়ে একটু গরম পানি দিলে ভালো, কারণ যে কোনো তরকারিতে গরম পানি দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আর মুরব্বীরা বলে নাকি গরম পানি দিলে তরকারি গরম হয়। অত শত আমি বুঝি না, তবে যখন ঠান্ডা পানি থাকে তখন ঠান্ডা পানি দিয়ে, গরম পানি করে থাকলে তখন গরম পানি দিয়ে, চুলা জ্বালানো থাকলে অপর পাশে একটু গরম পানি করার চেষ্টা করি, এই আর কি। তো এবার একটু পানি দিয়ে দিলাম, আমি ঠান্ডা পানি দিয়েছি, আনুমানিক এখানে 2 কাপের মতো পানি আছে। সুন্দর করে আমি আবারও নেড়ে ছেড়ে দিয়ে তারপর কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, আর সে সাথে শুটকি কে পছন্দ করেন তা কমেন্ট করে জানাবেন। এই যে কিছুক্ষণের জন্য এখন ঢেকে দিলাম, কয়েক মিনিট পর ফিরে এলাম, একবার ভাজা ভাজা করে আমি নিয়ে নিলাম বেড়ে। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, কারণ আজকে আমার শাশুড়ি মা উনি বলেছেন এভাবে বুনা শুটকিয়ে খাবেন, উনি আর সাথে কিছু দিতে নিষেধ করেছেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।